কালী মায়ের ভক্তদের বলবো, ঠিক ভুল আপনারাই বিচার করুন। সম্পূর্ণ ভিডিও দেখুন, মঙ্গলামার ভিডিওগুলোও দেখবেন, আপনারাই বুঝবেন যে কোন জায়গাটা ঠিক, তেল পোড়া জল পোড়ার জায়গাটা ঠিক, নাকি শুধু নাম জপ করে জবা ফুল খেয়ে ত্রিশূল ছুঁয়ে উপকার পাওয়াটা ঠিক। তা সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে মঙ্গলামা স্পষ্টভাবে বলে দেবে প্রত্যেকটা কথা। মন্দির কবে হচ্ছে দেখুন। মনের দিক থেকে মঙ্গলামা অনেক বড় লোক, নিঃস্বার্থভাবে ভক্তদের পাশে থাকেন, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসেন। সম্পূর্ণ ভিডিওটাতে আজকে আপনাদের অনেক কিছু জানাবো, অনেক কিছু বলবো, মন্দিরের কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করব এবং এর বাইরেও অনেক কথা আপনাদেরকে বলবো। প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই বলবো, কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে পূর্ব বর্ধমান বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুল, এবং হাই স্কুলের উল্টো দিকেই কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই মন্দিরে দেখেন, আপনারা ভিডিওতেই দেখেন অনেক কিছু, যে মায়ের মন্দিরে কত ভক্ত কত উপকার পেয়েছে। উপকার পেয়েও এই জল কাদা রোদ ঝড় বৃষ্টির মধ্যেও তারা এত এত ভক্ত দেখুন হুইল চেয়ারে বসে আছে। এই ছোট্ট সোনাটা ওকেও নিয়ে এসছে তার বাড়ি থেকে, সব কিছু জেনেই তো নিয়ে এসছে বলুন। তাহলে আজ কত ভক্তি মায়ের উপর, কত বিশ্বাস, আর মা তো সত্যিই চমৎকার ঘটায়, তাই না? তাই সকলকে বলবো, সবাই মাকে মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপে অনেক শান্তি, অনেক কিছু পাওয়া যায়। ঘরে বসে 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটি জপ করুন এবং দেখুন আপনার উপকার অবশ্যই হবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরকম বৃষ্টির এরকম বাঁশের এরকম করে দিয়েছে, ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা সবাই গেছি। আর এখানে ফটোও কিন্তু পাওয়া যায়, অনেক রকম দামের আছে, 25, 10, 50, 100, 200 যেরকম নেবেন আপনারা ফটো সেরকম পাবেন। তো আমরা তো এগিয়ে যাচ্ছি, এগোতে এগোতে সামনে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা পাইনি। ভক্তরা এতটাই মাকে ভালোবাসে, সবাই কিন্তু দেখুন জলের মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে আছে, জলের মধ্যে দাঁড়িয়ে আছে শুধু মাকে একটু দর্শন করবে বলে। এই যে বয়স্ক, ইনি লাঠি ধরে মায়ের কাছে যাওয়ার চেষ্টা তার। খুব ভালো লাগলো এই দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতে পেরে, ভালো লাগলো। মঙ্গলামা তো এসে গেছেন, পুজো হয়ে গেছে, মায়ের ত্রিশূল ছোঁয়াচ্ছেন। আরও অনেক কিছু জানাবো। আপনারা জবা ফুল খেতে পারেন 1 মাস টানা, 2টো করে জবা ফুল খাবেন। কিভাবে খাবেন? আপনারা জবা ফুলটা পেছনের যে সবুজ অংশটা থাকে সেটা ফেলে দেবেন, সামনের যে রেণুটা থাকে সেটা ফেলে দিয়ে জবা ফুলটা পরিষ্কার করে ধুয়ে মায়ের নাম করে চিবিয়ে খেয়ে নেবেন। অনেক উপকার হয়। 1 মাস খেয়ে দেখুন, আর মায়ের জবা ফুল খাওয়ার সাথে সাথে মায়ের নাম জপটাও করবেন, অবশ্যই ভালো থাকবেন। আরও অনেক কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আর কি বলবো, মঙ্গলামা তো একাই পুরোটা সামলান, এই পুরো যে এত ভক্ত দেখছেন সব কিন্তু মঙ্গলামা একাই হ্যান্ডেল করেন, এবং মায়ের পক্ষে সব দিকটা সামলানো একদমই পসিবল নয়। কারণ একটা মানুষ স্টিল নাও একদম সোজা হয়ে দাঁড়িয়ে থেকেও কিন্তু এত ভক্ত দেখে। আজ মঙ্গলামার মুখ থেকে কটা কথা শুনে নেবো, চলুন। মালা এনেছেন, আমার কথাটা একটু শুনুন। যারা মালা এনেছেন মালাগুলো খুলে হাতে রাখুন। একটু তোমরা হেল্প করো না, ঝুড়িতে দাও না, আমার কষ্টটা কমে যায়। বড়গুলো হেল্প করে দাঁড়িয়ে খায়, আর মঙ্গলামা চিচে মরুক না, না কিচ্ছু না। বলছো কথা শোনো, ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবে, আলতা সিঁদুর নষ্ট করবে না। কৃষ্ণকালী মা বলেন এই ফেলে নষ্ট করতে পারবে। মায়ের স্থানে সিঁদুর অনেক কাজ হয়, সাধারণ মানুষ করলে পারে, নষ্ট করছে কেন? ধূপ মোমবাতি বাড়িতে জ্বালবে না, মায়ের নাম করতে অনেক কাজ হয়। অনেকজন বলেছে মা গো আমি মায়ের সুগন্ধি পাচ্ছি, পায়েসে গন্ধ পাচ্ছি। মা তো যায়, তোমার তো স্বয়ং দেখা দেবে না, মা তো আলোকিভাবে যায়। আমি জানি এখানে লাখ লাখ ভক্ত আছেন, অনেক উপকার পেয়েছেন। মা উপকার হয়েছে বলো একটু শুনি। বলে আমি দিদি ভয় লাগছে যে ঠেলে দিলে অনেক দিন ধরে, সেটা অনেকটাই ঠিক হয়েছে। আর আমার বাবার শরীর খারাপ ছিল, অনেকদিন ধরে বিছানায় শুয়েছিল, সেটাও ঠিক হয়ে গেছে মোটামুটি। বাবা এখন দোকানদার জায়গায় সব করছে। কোথা থেকে আসছো মা? আমি বসিরহাটে থেকে আসছি, থাকি বসিরহাট, আর এখান থেকে বাইরে থেকে আসছি। কখন এসছো? আমি এই প্রথম। তুমি নিয়ে এসছো মা? এই মাকে উপকার পেয়েছে, মাকে বেনারসি বলে মা কি উপকার আছে? মাটা সুন্দর, দেখিয়ে দিই। দারুণ জিনিস দিয়েছে একটা, দারুণ জিনিস। হ্যাঁ
তাই কৃষ্ণকালী মায়ের জন্য বেনারসে কি কি উপকার হয়েছে বলে মা? মাকে সবসময় উপকার করে। কোথা থেকে আসছো, কোথা থেকে? আমি সোনারপুর থেকে। মা মুখ দেখানো যাবে না, বলো কি উপকার হয়েছে বলো। আমার উপকার হচ্ছে, আমার খুব স্কিনের প্রবলেম ছিল, মাকে মেডিসিন অনেক ভালো আছি। আর আমার বরকে আমার সঙ্গে চিনি মা চেয়েছে আমার কাছে, মানে স্কিনের সমস্যা ছিল তোমার, ছিল হ্যাঁ ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো? ছিল না, এবার মার কাছে আসার পরে বাইরে গেছে, কাজও হয়েছে, অসুস্থ আছে, তার কাছে চিনি চেয়েছে। মানে স্বামীর কাজও হয়েছে প্লাস তোমার। কৃষ্ণকালী মায়ের মন্দিরে 1 টাকাও চাওয়া হয় না, 1 টাকাও নেওয়া হয় না। নিঃস্বার্থভাবে মা ভক্তদের পাশে থাকেন, নিঃস্বার্থভাবে মা মানুষকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে মা ভক্ত দেখেন, ভক্ত সেবা করেন। মঙ্গলা মায়ের প্রতি নেই লোভ লালসা, আছে শুধু ভক্তি ভালোবাসা। আর আপনাদেরকে বলবো, আরও মায়ের ভিডিও যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।